এই বিজেপি হিন্দু মেরে হিন্দু দরদ দেখায়, এই বিজেপি দেবদেবী ভেঙে মূর্তি ভেঙে মুসলিমদের ঘরে দোষ চাপায়। মনে রাখতে হবে, গন্ডগোল পাকানোর জন্য বিজেপি আরএসএস এর শেষ টার্গেট জগদ্ধাত্রী প্রতিমা। যত মন্দির, মসজিদ, মাদ্রাসা বা ধর্মীয় স্থান, বাজার বা বিভিন্ন পাড়ার মোড়, সমস্ত জায়গায় নিজের এলাকার প্রত্যেকটা ক্লাব, পুলিশ, এলাকাবাসী, কমপ্লেক্স, সবাইকে অনুরোধ, প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে সিসিটিভি লাগান, মন্দিরের সামনে লাগান, মসজিদের সামনে, মাদ্রাসার সামনে, বাজারে, পাড়ার মোড়ে, সব জায়গায় সিসিটিভি লাগান। বেশি খরচা নেই, চাঁদা তুলে 10-15 জন চাঁদা তুলে আরামসে লাগানো যায়। কারণ এই বিজেপি হিন্দু মেরে হিন্দু দরদ দেখায়, এই বিজেপি দেবদেবী ভেঙে মূর্তি ভেঙে মুসলিমদের ঘরে দোষ চাপায়। এর মতো নিষ্ঠুর, এর মতো কুলাঙ্গার আর কিছু হতে পারে না। তো যাই হোক, এবারে হচ্ছে বন্ধুটা লেখাটা আমি পড়ে শোনাই। এ পার্টিকুলার পুজো নিয়ে লিখেছে, আমি সবাইকেই বলছি। তো বলছে যে আগামী কিছুদিন, কয়েকদিনের মধ্যে আছে কার্তিক পুজো এবং জগদ্ধাত্রী পুজো। তাহলে পুজোর মরশুমটা শেষ হবে জগদ্ধাত্রী পুজো দিয়ে। তো এই পুজোর মরশুমে সকল উদ্যোক্তা যারা এটা করছেন, বিভিন্ন ক্লাব বা পুজো কমিটি, তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে আপনারা প্যান্ডেলের আলো একটু কম লাগান, কিন্তু অন্তত সিসিটিভি দিয়ে পুরো এলাকাটা এবং ওই মন্দির বা মণ্ডপ এগুলোকে সিসিটিভি লাগিয়ে দিন। বিজেপির হাত থেকে বাঁচতে প্রত্যেকটা ক্লাব, প্রত্যেকটা পুজো উদ্যোক্তা, প্রত্যেকের কাছে অনুরোধ, নিজের আলোর জন্য যে এক্সট্রা লাইট লাগানোর জন্য খরচা করেন সেটা একটু কম করুন, করে সিসিটিভি লাগান। টেম্পোরারি এখন লাগিয়ে দিন পুজোর কদিন। আর তারপরে যদি নিজের এলাকায় হয়, নিজের এলাকায় যে মন্দির আছে, মসজিদ আছে, বিভিন্ন রাস্তার মোড়ে রয়েছে, সব জায়গায় নিজেরা চাঁদা তুলে ক্লাব কর্তৃপক্ষ বা পুলিশকে বলে বা যে কোনো ভাবে, কমপ্লেক্স, বিভিন্ন রাস্তার মোড়ে, সেগুলোকে সিসিটিভিতে মুড়ে দিন। কারণ সামনে নির্বাচন আসছে, যে কোনো মুহূর্তে বড় সড় ধরনের অঘটন ঘটতে পারে। দেখা গেল দাড়ি টুপি পরে জগদ্ধাত্রী পুজোতে স্পেশালি ভয়ঙ্কর কিছু হওয়ার সম্ভাবনা আছে, এভাবে যে মূর্তি ভেঙে দেওয়া। এই জন্য সবাইকে কিন্তু এই মূর্তিগুলোকে সুরক্ষা দিতে হবে, সুরক্ষা দিতে না পারলে পুজো করতে যাবে একদম। এমনকি বিজেপি আরএসএস এত ভয়ানক, এর আগে আমরা বহু জায়গায় দেখেছি বোরখা পরে আরএসএস এর লোক ঢুকে গেছে, টুপি দাড়ি টুপি লাগিয়ে মুসলিম সেজে মুসলিম এলাকায় গিয়ে ই করেছে, বা হিন্দু এলাকায় গিয়ে ঝামেলা পাকিয়ে এসছে, সিসিটিভিতে ধরা পড়েছে। তারপরে খোঁজ তারপর দেখা গেল ওই দাড়ি টুপি লাগিয়ে আরএসএস এর লোক, এরকম বহু ধরা পড়েছে। যাই হোক, এবারে বাকি লেখাতে আমি পড়ছি। বন্ধু লিখেছেন, অঞ্চলের বিজেপি আরএসএস এর সমর্থকদের পুজোর কটা দিন চোখে চোখে রাখুন। আপনার এলাকায় যে সমস্ত আরএসএস বিজেপি কর্মী আছে, প্রত্যেককে চোখে চোখে রাখুন, প্রত্যেকটা লোককে চোখে চোখে রাখুন, যে তারা কখন কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে মিশছে, কখন কোথাও ষড়যন্ত্র করছে কিনা, ঠিক আছে, এইগুলো রাখুন। আর দল বেঁধে পুজো পাহারা দিন। বিজেপি সমর্থকদের ম্যান টু ম্যান মার্কিং করুন, যে কে কে বিজেপি করে এলাকায়, কোন কোন ছেলে বা কোন কোন লোক, মার্কিং করুন। অনেক নিরীহ স্লিপার সেল আছে, অনেক বয়স্ক লোক আরএসএস এর সদস্য, আপনি বুঝতেও পারবেন না, আপনার সঙ্গে হাসি খুশি মিশবে, কিন্তু এমন একটা কাণ্ড করে মুসলিমদের ফাঁসানোর চেষ্টা করে আমি বুঝতে পারবেন না। বলে খুব চোখ কান খোলা রাখুন। আরেকটা হচ্ছে, যেন প্যান্ডেল বা প্রতিমার কোনো ক্ষতি করতে না পারে, এবং প্যান্ডেলের আশপাশে এরা ঘোরাঘুরি করলে সঙ্গে সঙ্গে সবসময় লোক রাখবেন, নজরে রাখবেন, এবং পাশে ওকে ফলো করবেন সবসময়। তারপরে বন্ধু লিখেছেন কম, আমি একটু বেশি বাড়ি বলছি। রিপাবলিক, বঙ্গ টিভি জাতীয়, রোজিনা, শফিকুল মার্কা বা ওই ময়ূক রঞ্জন মার্কা, এই যে চ্যানেলগুলো, এই সমস্ত চ্যানেল পুজো কভার করতে এলে ওদের পুজো বা প্রতিমা থেকে সেফ ডিস্টেন্সে রাখুন। বলে না, একদম ধারে কাছে আসবে না, দূর থেকে করুন। তারপরে হচ্ছে পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, সাদা পোশাকের পুলিশ দিয়ে এই সব এলিমেন্টকে, মানে এই সমস্ত আরএসএস বিজেপি ভাইরাস গুলোকে নজরদারির মধ্যে, গতিবিধি নজরদারি করুন। তারপরে লিখেছেন, কাকদ্বীপের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়। মনে রাখতে হবে, গন্ডগোল পাকানোর জন্য বিজেপি আরএসএস এর শেষ টার্গেট জগদ্ধাত্রী প্রতিমা।